আজ সকাল থেকেই এই লাইনটিকে নিয়ে সমস্যায় পড়া গেছে। এই লাইনের প্রত্যেকটি পদের পরিবর্তন করা যাচ্ছে, কারুর লিঙ্গ, কারুর বচন, কারুর পুরুষ। পরিবর্তন করা যাচ্ছে না শুধুমাত্র একটি পদের। ব্যাপারটা খুলে বলি। তোমরা, তোমরা থেকে পরিবর্তন করে করা গেল তুমি, ছিল বহুবচন, হলো একবচন। তাহলে এখানে বচনের পরিবর্তন হলো। পরেরটিতে না বুঝলে এর পরিবর্তন করে করা গেল না বুঝে থাকলে, বা না বোঝা হলে, বা না বুঝেছিলে। অর্থাৎ কালের পরিবর্তন করা গেল, অতীত কাল হোক, বর্তমান কাল হোক, এর পরিবর্তন করা গেল। পরের পদটি আমায়। এই আমায় বা আমি, এটা পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, বা বৃহন্নলা হতে পারে। তাহলে এখানে পরিবর্তন হলো লিঙ্গের পরিবর্তন। পরের পদটি বলবে। এটিরও কালের পরিবর্তন হলো, বলবে, বলেছিলে, বলা হবে ইত্যাদি। সমস্যাটি হচ্ছে এই পদটিকে নিয়ে, এই কিন্তুকে নিয়ে। এর কোনো বচনেরও পরিবর্তন হচ্ছে না, লিঙ্গেরও পরিবর্তন হচ্ছে না, পুরুষেরও পরিবর্তন হচ্ছে না। যেমন কিন্তুরা করা যাচ্ছে না, কিন্তু গুলো করা যাচ্ছে না, কিন্তু টি করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কিন্তু পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটি অতীতকালে আছে না ভবিষ্যৎকালে আছে না বর্তমানকালে আছে। তাহলে এই কিন্তু, এই পদটি কি? এই কিন্তু হলো অব্যয় পদ। অর্থাৎ যে পদের কোনো পরিবর্তন হয় না। লিঙ্গের পরিবর্তন করা যাক, বচনের পরিবর্তন করা যাক, পুরুষের পরিবর্তন করা যাক, এই পদ যেমন আছে তেমনই থাকবে। এই অব্যয় পদটিকে ভাঙলেও ওই একই রকম অর্থ পাওয়া যাবে। যেমন অব্যয়, ব্যয় মানে পরিবর্তন। তাহলে অব্যয় মানে কি? অপরিবর্তন। তাহলে অব্যয় মানে হচ্ছে অপরিবর্তন। কোন কোন জায়গায় অপরিবর্তন? লিঙ্গ, বচন, পুরুষ, যারই আমরা পরিবর্তন করি অব্যয়ের কোনরূপ পরিবর্তন হয় না, তাই এর নাম অব্যয়। যেমন অথচ, অথচের কোনরূপ পরিবর্তন হবে না। কিন্তুটা আমরা দেখলাম। বরং, বরং পদটিও অব্যয়, এরও কোনরূপ পরিবর্তন হবে না। যেমন তুমি বরং আজ যাও। তাহলে এখানে বরং অব্যয়, পরিবর্তন হলো না। তুমি বরং কাল যাবে, ছিল আজ, হলো কাল। অর্থাৎ ক্রিয়ার কালের পরিবর্তন করলাম, তাও কিন্তু বরংয়ের কোনরূপ চেঞ্জ হয়নি। তোমরা বরং কাল যাবে, ছিল তুমি, করলাম তোমরা, ছিল একবচন, করলাম বহুবচন, তাও কিন্তু বরং অব্যয়ের কোনরূপ পরিবর্তন হয়নি। মেয়েটি বরং কাল যাবে, লিঙ্গ পরিবর্তন করলাম, তাও একই। পুংলিঙ্গ করলাম, ছেলেটি বরং কাল যাবে, পুংলিঙ্গ করলাম, পার্সন চেঞ্জ করলাম,
ক্রিয়া চেঞ্জ করলাম, বচন চেঞ্জ করলাম, কিন্তু এই অব্যয় পদের কোনরূপ পরিবর্তন হলো না। এটাই অব্যয়ের একমাত্র বৈশিষ্ট্য। এবার সংজ্ঞা। সংজ্ঞাটি আর কিছু নয়, গুছিয়ে লেখা। সকল লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই তাকে বলে অব্যয়। এর অজস্র অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা নিয়ম রক্ষার তাগিদে এই কটি দিলাম: হা, পুন, সাথে, হে, এব, যদা, তদা, রে, ঈশ, দিক, নতুবা, এবং, ও, আহ ইত্যাদি। এই অব্যয় জেনে বা শিখে আমার লাভ কি? তাহলে জানতে হবে যে অব্যয় ব্যাকরণে কোন কোন কাজে ব্যবহৃত হয়, তবেই তো এর গুরুত্ব। এক পদের সঙ্গে অন্য পদের সংযোগ স্থাপন করে, এর কোনো পরিবর্তন হয় না, এটি চিরস্থায়ী। আর বিশেষ ভাব ব্যক্ত করে। এবার অব্যয় পদের শ্রেণীবিভাগ। অব্যয় পদ মূলত 4 প্রকারের, যথা পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, ধন্যাত্মক অব্যয়। আমরা সমাসের আলোচনার মতোই, সন্ধির আলোচনার মতোই এই প্রত্যেকটি ভাগের পার্ট বাই পার্ট আলোচনা করব এদের মধ্যে যে উপবিভাগগুলি রয়েছে সেগুলি নিয়ে। কেন এর নাম পদান্বয়ী হলো, সমুচ্চয় হলো, কেন এর নাম অনন্বয়ী হলো, কেনই বা ধন্যাত্মক হলো, এইগুলিকে একবার দেখা মাত্র কি করে আমরা চিনতে পারবো, এইগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাট এ গ্লান্স মনে রাখার জন্য আমরা এই 4টের একটি করে উদাহরণ মনে রাখব। যেমন পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হল থেকে, সমুচ্চয় অব্যয়ের উদাহরণ হল এবং, অনন্বয়ী অব্যয়ের উদাহরণ বটে, আর কলকল হল ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ। তাহলে আজ এটুকুই। পরের দিন আমরা পদান্বয়ী অব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।